আমরা নবীর জন্য জীবন দিতে রাজি আছি না নাই? যখনই ঘর থেকে বের হয়েছি মা বাবার কদমে চুমু খেয়েছি আর বলেছি মা যাচ্ছি শাহাদাতের তামান্না নিয়ে, হয়তো রাস্তায় মরতে পারি, হয়তো বাতিলরা আঘাত করতে পারে, হামলা করতে পারে, গুলি করতে পারে, ছুরি মারতে পারে, তারা গাড়ি ভাঙচুর করতে পারে, তবে খোদার কসম করে বলছি জীবন দিব, রক্ত বিলিয়ে দিব, নবীর কদম ছাড়বো। এই জীবনে যৌবনে জানে প্রাণে মাল সমস্ত কিছু আমার আল্লাহ নবীর জন্য কুরবান, ঠিক কিনা? দুনিয়াতে এসেছি বাঁচার জন্য নয়, মৃত্যুবরণ করার জন্য। তবে সেই মৃত্যু আমরা নবীর কদমে যেতে চাই, ঠিক কিনা? সেই মৃত্যু আমরা সুন্নিয়তের জন্য মরতে চাই, ঠিক কিনা? বাতিলকে ভয় পাওয়ার কোনো সুযোগ আমাদের কাছে নাই। বাতিল মানে বাতিল। হুজুর এত দলাদলি কেন মুসলমানদের মধ্যে? এটা তো আমি করি নাই, মালিক শাহ হুজুর করে নাই, এটা তো বাংলার জমিনের কোন আলেম ওলামা ভাগাভাগি করে না। এটা রাসূল পাক বলেছে খ্রিস্টানদের মধ্যে দল হবে ৭১টা, ইহুদির মধ্যে হবে ৭২টা, আর আমার নবী বলেছে আমার উম্মতদের মধ্যে দল হবে ৭৩টা। ইয়া রাসূলুল্লাহ ৭৩ দলের সবাই কি জান্নাতে যাবে? আমার নবী বলে না, শুধুমাত্র একটা যাবে জান্নাতে। ইয়া রাসূলুল্লাহ সেটা কোন দল? আমার নবী বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, যারা আমি নবীকে ভালোবাসবে, নবীকে অনুসরণ করবে, যারা আমার সাহাবায়ে কেরামকে মানবে, সাহাবায়ে কেরামকে অনুসরণ করবে, তারাই একমাত্র নাজাতপ্রাপ্ত দল। ইয়া রাসূলুল্লাহ সেই দল কোন দল? আমার নবী বলে আহলে সুন্নাত ওয়াল জামাত, জোরে বলে সুবহানাল্লাহ। এজন্য আমরা সুন্নি হতে পেরে খুশি না বেজার? সুন্নি বলে নিজেকে পরিচিতি দিতে কি শরম লাগে, লজ্জা লাগে, ভয় লাগে? ভয় পাওয়ার কি কোনো সুযোগ আছে? এই মাইকওয়ালা ভাই কয়টা মাইক লাগাইছেন? 10টা। যদি 10,000 মাইকও লাগানো হয় আমরা এই মাইকে এসে বলতে পারবো আমরা সুন্নি, ঠিক কিনা? আমরা ভয় পাই? সুন্নি হয়ে জন্ম নিয়েছি, সুন্নি হয়ে মরবো ইনশাআল্লাহ। নবী নবী করতে করতে নবীকে গিয়ে কবরে গিয়ে কদমে চুমা দিব। এই ইচ্ছা, এই আকাঙ্ক্ষা, এই তামান্না, এই আশা আমার মুরব্বী বাবাদের আসেনি, যুবক ভাইদের আসেনি? নবী দেখার ইচ্ছা আছে, এই জন্যই সুন্নিরা নবী নবী করে, ঠিক কিনা? অনেকে বলে সুন্নিদের কি নবী ছাড়ার কোনো ওয়াজ নাই? আরে বেটা, নবী ছাড়া তো তুইও নাই। নবী না হলে তো আমার জন্ম হতো না, পৃথিবীর জন্ম হতো না, পৃথিবীর সৃষ্টি আল্লাহ করতো না। আমরা জন্ম নিয়েছি নবীর জন্য, মৃত্যুবরণ করব নবীর জন্য, মৃত্যু থেকে হাসরের ময়দানে উঠবো নবীর জন্য। আমাদের বিশ্বাস, আমাদের ঈমান, আমাদের আকীদা ওই নবীর পিছে পিছে নারী রিসালাতের স্লোগান দিতে দিতে আমরা সবাই নবীর সাথে জান্নাতে যাব, ঠিক কিনা? এছাড়া তো আমাদের কিচ্ছু নাই। এমন কোন নামাজ আমি আপনি পড়ি নাই যে নামাজ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারবো, এমন রোজা রাখি নাই যে রোজা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারবো। অনেকের টাকা পয়সা নাই মক্কা মদিনা যাওয়ার, কি নিয়ে দাঁড়াইবেন? একটা আশা, একটা আকাঙ্ক্ষা, একটা সাহস আছে। আল্লাহ রে, দুনিয়াতে পাঠাইছিলা, অনেকে ভণ্ড ডেকেছে, অনেকে বেদাতি বলেছে, অনেকে মাজার পূজারি বলেছে, অনেকে আমাদেরকে ইটকারি মস্কারি করেছে, তাদের কথায় কান না দিয়ে এও মালিক আমরা জীবনটা দিয়ে আমরা নবীর মিলাদ নবী করেছি। এটাই আমরা আল্লাহকে বলবো, আর তো কিছু বলার নাই। ফুজি তো নাই, ব্যবসা করতে ফুজি লাগে, কিন্তু কবরে যাইতে হলে তো কিছু লাগে, ঠিক কিনা? দুনিয়াতে একটা দোকান নিতে হলে কত কিছু লাগে, তো কবরে যাইতে কি এমনি খালি হাতে যাবে? পানিটা বন্ধ করে না, আল্লাহ কবুল করুক সকলে পড়ে আমিন। আমি কিছু বিষয়ে কথা বলবো, আপনাদের ধৈর্য আমি আশা করব, নাকি উঠি চলে যাবেন? এই যুবক ভাইরা কল আইবনি, কোনো মেসেজ আইতেছে রাত 10টা বাজে গেছে, ঘরে আসো কথা বলবো, এরকম কোনো মেসেজ আইতেছি নি কোনো? নাকি বন্ধু কল দিতেছে বেটা আর কতক্ষণ, সিগারেট টগেটছে একটু আইনা, সিপাই চলে যায় টান দেই, এরকম কোনো বন্ধু আসেনি? এখন তো বন্ধু বানাই, বেস্ট ফ্রেন্ড বানাই তারে যার পকেটে বেশি সিগারেট থাকে। আবার অনেকে আবার সিগারেটের একটা বড় ভাই বাড়িছে, ইয়াবা গুটি গুটি আসেনি? আবার ইয়াবারও বড় ভাই আছে গাঁজা, আবার গাঁজারও বড় ভাই আছে মদ। এগুলা কি এলাকায় চলে না বন্ধ? আওয়াজের মধ্যে কিন্তু ঝামেলা আছে। এগুলা কি চলবে না বন্ধ হবে? এগুলা হালাল না হারাম? সিগারেট না খাই, ইয়াবা না খাই, গাঁজা না খাই,
মদ না খাই, এলাকার মধ্যে কুকুর আছে না, কুকুরের পায়খানা খাই ফেলবা, কারণ ওইগুলার কুকুরের পায়খানার মধ্যে কোনো পার্থক্য। এই জন্য আমরা সকলে নবীর আদর্শ মোতাবেক চলতে চাই কি চাই না? নবীর আদর্শ মোতাবেক চলো, দুনিয়া সুন্দর। নবীর আদর্শ মোতাবেক চলো, কবর সুন্দর। নবীর আদর্শ মোতাবেক চলো, হাসর সুন্দর। ওই নবী তোমাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। আমি বয়ান করবো ইনশাআল্লাহ। আমার হুজুর বলেছে, হুজুরের সাথে আমার দেখা হয়েছে চট্টগ্রাম বোয়ালখালীতে। হুজুর এখানের প্রধান অতিথি ছিল, আমি খাদেম হিসেবে আমি বক্তা ছিলাম, ওয়াজ করেছি। হুজুর আমাকে সেদিন আদর করেছে, আজকে নিজের এলাকায় নিয়ে এসেছে। এটা মহাব্বত ছাড়া সম্ভব না। গত সপ্তাহ পুরোটা ছিলাম চট্টগ্রামের বাইরে, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, বিভিন্ন ডিস্ট্রিক্টে আল্লাহ রসুল আমাদেরকে নিয়ে যাচ্ছেন, খেদমত করাচ্ছেন। তবে বুকের মধ্যে একটাই আশা, ইয়া রাসূলুল্লাহ, আপনার খেদমত করতে করতে, সুন্নিয়তের খেদমত করতে করতে যেন আমাদের মৃত্যুটা হয়। কারণ এমনি মরি লাভ নাই, মরতে যখন হবে নবীর জন্যই মরবো ইনশাআল্লাহ। মরতে যখন হবে সুন্নিয়তের জন্যই মরবো। যেমন আমার শহীদ মিল্লাত নুরুল ইসলাম ফারুকী বলেছিলেন, অনেকে হুমকি দেয়, অনেকে কতল করতে চায়, হত্যা করতে চায়, গুলি মারতে চায়, বলে লাভ নাই, হুমকি দিয়ে লাভ নাই। জন্মের পরেই নিজের জীবনটা নবীর কদমে আমরা লিখে দিয়েছি। এই যুবক ভাইরা, নবীর কদমে আমরা জীবন দিতে চাই। এই জন্য এলাকার মধ্যে সুন্নিয়ত কায়েম করতে হবে। সুন্নিয়ত কায়েম করতে চাই তো ইনশাআল্লাহ। চাই সবাই হাতগুলা উঠান, একে অপরের হাতগুলা ধরি এবং ওয়াদা করি, একে অপরের হাতগুলা এইভাবে ধরেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই ধরেন, সবাই ধরেন। আগে ঈমান ঠিক করি, তারপরে ওয়াজ করব। আগে ঈমানটা মজবুত। ধরছেন সবাই একে অপরের হাত? এই হাত ধরেছি আমরা সুন্নিয়তের জন্য, ঠিক কিনা? এই হাত কোনো বাতিল আমাদেরকে আলাদা করতে পারবে? জীবন দিব, সুন্নিয়ত ছাড়বো। আমার এই ভাইয়ের কথাগুলো আমার হৃদয়ে লেগেছে। আমি জানতাম না এলাকায় এই অবস্থা। আমি কখনো গরম ওয়াজ করি না, কিন্তু এটা নৈতিক দায়িত্ব। ইমানই মজবুত করা, ইমানই কথা বলা। মিলাদুন্নবী করবে, তার ভণ্ড ডাকবে, তুই নাফরমান, তুই জালিম, তুই শয়তানের চাইতেও খারাপ। রাসূল পাকের আগমনে আসমান খুশি হয়েছে, জমিন খুশি হয়েছে, কুল কায়নাত খুশি হয়েছে। শুধুমাত্র বেজার হয়েছিল ইবলিস, শয়তান। এই যুগে যারা মিলাদ নবীর বিরোধিতা করবে, তারা নিঃসন্দেহে ইবলিসের বাচ্চা, ঠিক কিনা? আজীব বাত। এলাকায় যাত্রা পালা হয়, কোনো বিরোধিতা নাই। এলাকায় নাচ গান হয়, বিরোধিতা নাই। এলাকায় বড় বড় রাজনৈতিক প্রোগ্রাম হয়, বিরোধিতা নাই। শুধু নবীর মাহফিল শুরু হইলে বিরোধিতা শুরু হয়ে যায়। তাহলে দুশ্মনী আমার এনাম ভাইয়ের সাথে না, দুশ্মনী মালিক হুজুরের সাথে না, দুশ্মনী হচ্ছে নবীর সাথে, ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য এই দুশ্মন রাসূলদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক থাকতে পারে? আল্লাহ কবুল করুন। ঈমানকে মজবুত রাখবে। ঈমান ঠিক, নামাজ ঠিক, ঈমান ঠিক, রোজা ঠিক, ঈমান ঠিক, হজ যাকাত ইবাদত জিকির আজকার দান সাদকা সব ঠিক। ঈমান নাই, কোনো কিছুই নাই, ঠিক নেই। এই যে আমার ছাত্র সংগঠনের ভাইরা মাহফিল সাজাইছে, লাইট আছে, প্যান্ডেল আছে, মাইক আছে, হুজুরও আছে, সব আছে। যদি বাবা কারেন্ট না থাকে, জেনারেটর না থাকে, কোনো কিছু চলবে? আমার কথা মাইকে শোনা যাবে? আমাকে কি দেখা যাবে? ঠিক আপনার মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত ইবাদত সব আছে, ভিতরে ঈমান নাই। আল্লাহ বলে সিজদা দিতে দিতে কপাল কালো করে ফেলবে, আমি আল্লাহ কবুল করব না। আর নবীর মহব্বত নিয়ে, আহলে বাইতের প্রেম নিয়ে, ওলি আল্লাহর মহব্বত নিয়ে নামাজ পড়ো। ওই নামাজ বান্দা তোমার জন্য আমি আল্লাহ জান্নাতের তালা খোলার চাবি বানিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য ঈমান মজবুত করা দরকার আছে নি? আর ওই ঈমানের মূল হচ্ছে নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আওয়াজে বলি সাল্লাল্লাহু। আমার নবী হচ্ছে ঈমান, আমার নবীর প্রেমের নাম হচ্ছে ঈমান, আমার নবীর মহব্বতের নাম হচ্ছে ঈমান। আমার নবীর প্রেমের নাম কি? আওয়াজ দিতে হবে। আমার নবীর ভালোবাসার নাম কি? আমার নবীর মহব্বতের নাম কি? এই জন্য আমার নবী হায়াত নবী, জিন্দা নবী, নূর নবী, কামলিওয়ালা নবী, দুজানের বাদশা নবী বলছে,
উম্মত দুনিয়ার জমিনে আল্লাহ তোমাকে পাঠিয়েছে, পাঠানোর পরে তোমাদের মা ছিল, তোমাদের বাবা ছিল, তোমাদের ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবাই ছিল। উম্মত দুনিয়ার জমিনে তোমরা তাদেরকে ভালোবেসেছো, মহব্বত করেছো, তাতে আমি নবীর কোনো সমস্যা নাই, আপত্তি নাই। তবে উম্মত তোমার জানা উচিত, বোঝা উচিত, তুমি যদি নিজেকে ইমানদার দাবি করতে চাও, মুমিন দাবি করতে চাও, মুত্তাকি দাবি করতে চাও, উম্মত তুমি শুনে রাখো, আমার নবী বুখারী শরীফের মধ্যে বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উম্মত ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না, মুত্তাকি হতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত তোমার বাবার চাইতে, তোমার মায়ের চাইতে, তোমার স্ত্রী সন্তান, বন্ধু বান্ধব, টাকা পয়সা, ঘর বাড়ি, এমনকি উম্মত নিজের জানের চাইতে যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে সবচেয়ে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। ওই নবীকে আমরা জানের চাইতে ভালোবাসতে চাই কি চাই না? আরে বাবা, নবী কিন্তু শুধু আমরা ভালোবাসি না, এই আমার যুবক ভাইরা, নবীও আমাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলি না? নবী আমাদেরকে ভালোবাসে। এতে কি আমার পূর্ব সিরাদিয়ার যুবকরা খুশি না বেজার? মুরব্বী বাবারা খুশি না বেজার? নবী যদি কাউরে ভালোবাসে তার কোনো চিন্তা আছে, টেনশন আছে, ভয় আছে? দুনিয়া আখিরাতে, কবরে, মিজানে, ফুলসিরাতে, হাসরে, নসরে তার কোনো চিন্তা আছে? কারণ নবী যাকে ভালোবাসবে তাকে ফেলে আমার নবী জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ। আরে বাবা, মনে রাখবেন, যার অন্তরে, যার হৃদয়ে জাররা জাররা বিন্দু পরিমাণ নবীর প্রেম থাকবে, ভালোবাসা থাকবে, মহব্বত থাকবে, আমার নবী বলে, উম্মত দুনিয়ার বুকে আমি নবীকে ভালোবেসেছিলি, আমি নবীকে মহব্বত করেছিলি, আমি নবীর জন্য বারবার ইয়া রাসূলুল্লাহ বলেছিলি, আমি নবীর আদর্শ মোতাবেক চলেছিলি, আমি নবীর সুন্নতকে ধারণ করেছিলি। উম্মত কবরে আসবি, তোর বাবা আসবে না, মা আসবে না, স্ত্রী আসবে না, বন্ধু আসবে না, এলাকাবাসী কেউ আসবে না। উম্মত যেখানে কেউ আসে না, সেখানে যখন তোর লাশটাকে বিসমিল্লাহে ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ বলে রাখবে, ও উম্মত দুনিয়ার জমিন থেকে যদি কবরে আমি নবীর মহব্বত নিয়ে আসতে পারিস, আমি নবী তোকে ওয়াদা দিচ্ছি, তোর লাশটাকে রিসিভ করার জন্য আমি সোনার মদিনা থেকে তোর কবরে চলে আসবো। জোরে বলি সুবহানাল্লাহ। ওই কবর গিয়ে আমরা নবী দেখতে চাই কি চাই না?